স্মরণ করো যখন হুম তারা, তারা মুবতাদা এখানে, আলাইহা তার উপরে, উপরে মানে এখানে তার পাশে কিনারায়, কুউদুন বসা, তার মানে বসেছিল, তাই না? জি স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা তার কিনারায় বসেছিল। কিসের কিনারায়? গর্তের কিনারায়, গর্তের অর্থের কিনারায় কিনা তারা বসেছিল। দেখেন কুউদুন শব্দটা কোথা থেকে আসলো ভাইয়া? কআদা ইয়াকুদু 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 বসা, টু সিট। ইয়াকুদু হ্যাঁ হ্যাঁ সিট টু বসা, সিট সেখান থেকে বসা কুউদুন। কারণ আমরা হুম এখানে দুইটাই কিন্তু ভার্ব, মাদি মুদরি, আমরা জি অর্থ করতেছি কার? মাসদারের, তাই না? মাসদারের একটা জি স্বাভাবিক অর্থ করতেছি, এটা দিয়ে কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে এর মূল মেসেজটা কি, সিট বসা। নেক্সট, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এটা বড়, এটা মাঝখানটাকে আমরা একটু আপাতত হাইড করলাম, তাহলে সরি আলা সহ হাইড করব, হ্যাঁ। হুম মানে জি তারা, শুহুদুন তারা কি? সাক্ষী। তার মানে কি? তারা হয় সাক্ষী সাক্ষী, দে তারা ওয়্যার সাক্ষী উইটনেসেস, হ্যাঁ, তারা হয় তারা সাক্ষী সাক্ষী। কিসের সাক্ষী? আল্লাহ বলেন মা, সরি আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন, তাহলে মুমিনদের সাথে, বিমানের সাথে না, বি মানে জি বাই, বি মানে উইথ, ঠিক আছে? ওকে, সাথে, দ্বারা, দিয়া, কর্তৃক, নিকটে, সমীপে, অনেক অর্থ। আর ইয়াপ আলুন, ফালা ইয়াপ আলু মানে টু ডু, করা, তাই না? মা জি মানে যা কিছু, আলা মানে উপরে, মানে সেইটার উপরে, সেইটার বিষয়ে, মানে মুমিনদের সাথে তারা যা কিছু করেছিল সেইটার বিষয়ে তারা নিজেরাই কি? সাক্ষী, সাক্ষী, সাক্ষী। আমরা যদি অনুবাদটা দেখি, দেখেন 7 নাম্বার আয়াত এটা, তাই না ভাই? 7, জি দেখেন, তারা মুমিনদের সাথে যা করেছিল তা দেখছিল, তারা মুমিনদের সাথে যা করেছিল করছিল তারা প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষদর্শী, হ্যাঁ, তারা মুমিনদের সাথে যা করেছিল তারা তা প্রত্যক্ষ করেছিল। নেক্সট আয়াতে আমরা যাই, করেছিল, ব্যাস। এরপরে হলো ওয়ামা, ওয়ামা নাকামু, তারা প্রতিশোধ নেয়নি। আচ্ছা, মাদির পূর্বে যদি মা আসে তাহলে অর্থটা কেমন হবে ভাই? নেগেটিভ নেগেটিভ, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো হুম একই সেন্টেন্সের মধ্যে যদি মা আসে এবং ডট ডট ইল্লা আসে, ইল্লা আসছে তার মানে আরো কিছুর পরে ইল্লা আসে, কি হবে? জি নেগেটিভ, হ্যাঁ। এখন দুইটা নেগেটিভ জি নেগেটিভ যদি হয়, আমরা বীজগণিতের নিয়মে সেটাকে কি করতে পারি? পজিটিভ করতে পারি না ভাই? বা পজিটিভ করতে পারে জি রাইট, আমরা শিখেছি মাইনাসে মাইনাসে প্লাস, এরকম শিখেছি না? ওকে, এখন জি আমরা পজিটিভ করার চেষ্টা করছি। মনে রাখবো, আমরা নেগেটিভকে যখন পজিটিভ করব তখন আমরা এমফ্যাসিস দিয়ে মিনিংটা করব। যেমন অনাকামু মিনহুম, তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছে, তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে টর্চার করেছে, তাই না? জি করেছে আন যে, মানে এই কারণে যে, ইউমিনু, তারা ঈমান এনেছিল, কার উপরে ভাই? বিল্লাহি, আল্লাহর উপর হ্যাঁ বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছিল। আল্লাহ কেমন? আল আজিজি, আল্লাহ আল আজিজি, তাই না? আল্লাহ জি হলেন মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালী, এক্সল্টেড ইন মাইট। এরপরে আল হামিদ, এবং তিনি কেমন? প্রশংসা ভাজন, মহাপ্রশংসা ভাজন, মহাপ্রশংসনীয়, তাই না? প্রেইজ ওয়ার্দি। তাহলে মহাপ্রশংসনীয়, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছিল, এই কারণেই তারা তাদেরকে শাস্তি দিয়েছিল। এখানে আমরা বিষয়গুলো ক্লিয়ার। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র, এই যে শুধুমাত্র দেখছেন এমফ্যাসিস দিয়ে, এ কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপরে, বা উপর। উপর, এখানে যে নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি সেটা হলো নাকামু। শব্দটা মাদিতে কি ছিল? এনামুল ভাই বলেন তো দেখি। নাকামা ইয়ানকিমু হ্যাঁ, প্রতিশোধ নেওয়া, তাই না? অত্যাচার করা, জি টর্চার করা। অত্যাচার টর্চার ওকে, টর্চার করা, ওকে। এরপরে ইউমিনু, আমানা ইউমিনু মানে কি করা? ঈমান আনা, মানে ইংরেজি বিলিভ, 4 নাম্বার গ্রুপ জি হ্যাঁ, ঈমান আনা। নেক্সট আয়াত আমরা দেখতে পাচ্ছি আল্লাজি, যে, লাহু, তারি, তারি জন্য, কার জন্য? আল্লাহর জন্য, তাই না? মুলকু, জি মুলকু মানে কি? সভরেন্টি, তাই না?
রাজত্ব, মালিক, এই কর্তৃত্ব। কর্তৃত্ব, ডোমিনিয়ন, আস-সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহ এবং জমিনের, দুইটা এবং নিচেই জমিন। জের আছে। বলেন তো দেখি একটা জি। টেস্ট হয়ে যাক, আসমান সমূহ এবং জমিন এই দুটা নিচে জের কে দিল? মুলকু। মুলকু। কেন দিল? মুলকু মুদাফ, মুদাফ মুদাফ, ইলাইহিকে জি। জের দিবে, জের দিবে, জি। জের দিবে। যদি আমরা এটা দেখতে চাই, সাপোজ আমরা কিন্তু এটা দেখতে পারবো ইজিলি। কোথা থেকে দেখবো আমরা? corpusquran.com। রাইট, corpusquran.com থেকে আমরা এটা দেখে নিতে পারি। আয়াত নম্বর 9, সূরা নম্বর 85। 85 এর 9 এই, তার মানে কি হুম। এটা মুদাফ, এটা এই দুইটাই মুদাফ ইলাইহি। মুদাফ, এই দুইটার মধ্যে মুদাফ আবার ইলাইহি। একটা সম্পর্ক আছে, বলেন তো দেখি কি ভাই সম্পর্কটা? এটা হলো যে মাতুফ আলাই। মাশাআল্লাহ। মাতুব কোনটা আর মাতুব আলাহি কোনটা? মাতুফ আলাহি হলো সামাওয়াতি, আর হলো মাতুফ হচ্ছে আরদি। মাশাআল্লাহ। মাঝখানে একটা ওয়াও আছে, ওয়াওটাকে কি বলবো? জি। ওটা হলো হরফে আতফ। মাশাআল্লাহ, হরফে আতফ মানে কর্দাংশ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। নেক্সট, তাহলে আসমান সমূহ আর জমিনের রাজত্ব আল্লাহরই, আল্লাহর জন্য, তাই না? তারই। আল্লাহু আল্লাহ, এবং আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, সব কিছুর উপরে আল্লাহ কেমন? আল্লাহ সাক্ষী, তাই না? সাক্ষী, সবকিছুর উপর আল্লাহ সাক্ষী। জি। উইটনেস, সব কিছুর উপরে আল্লাহ সাক্ষী। নেক্সট আয়াত, ইন্না